আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ডাইরেক্ট তাফসীর, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান আনবা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমান আনার পর ধৈর্যের সহিত নামাজ আদায় করবা। চিল্লা বলে সুবহানাল্লাহ। ধৈর্যের সহিত কি আদায় করতে হবে? জোরে বলেন। সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গেই থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার একজন যুবক বান্দার সংক্ষিপ্তভাবে একটা ঘটনা শোনায়া দেব, যে নামাজ ধৈর্যের সহিত আদায় করলে কেমন পুরস্কার পাওয়া যায়। শুনতে রাজি আছেন? রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা বিবাহ শাদী করবে। কি করবে? বিবাহ শাদী করবে, কিন্তু তার অন্তরের ভিতর, মনের ভিতর তেমন কোনো ইসলামের জ্ঞান ছিল না, হাদিসের কোনো জ্ঞান ছিল না, আলেম ওলামাদের সহবতে যায় নাই, আলেম ওলামাদের কথা ভালোভাবে শোনে নাই। এই জন্য সে শুধু বড় লোকের মেয়েকে বিয়ে করতে চায়। কার মেয়েকে? জোরে বলেন। বড় লোকের মেয়েকে। অথচ আমরা বাংলার জমিনে দেখি, যত বড় লোকের মাইয়া হয় তার স্টাইলটাও বেশি হয়। জোরে বলেন। এই জন্য আল্লাহর বান্দা বড় লোকের মাইয়াকে বিবাহ করতে চায়। হঠাৎ করে দুরাকুটার জমিনে যেমন কোরআন থেকে বয়ান হইতেছে মুসলমান, এমনইভাবে অন্য এক জায়গায় বয়ান হইতেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। আল্লাহর পয়গম্বর বয়ান দিতেছিলেন, ওই যুবক তখন চলে গেলেন। যুবক চলে যাওয়ার পর ভালো করে বয়ানটি শুনলেন। বয়ান শুনে বুঝতে পারলেন যে দিনের জন্য, দিনের রাস্তার জন্য, আল্লাহর জন্য আমি যদি নিজেকে বিলীন করে দিতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে আমি জান্নাত পাইব। আল্লাহর হাবিব বলেছিলেন যে তুমি যদি একজন গরিব মেয়েকেও বিবাহ করো, আর ওই মেয়েটি যদি নামাজিওয়ালা হয়, ওই মেয়েটি যদি পর্দাওয়ালা হয়, ওই মেয়েটি যদি লজ্জাবতী হয়, ওই মেয়েটি যদি আপনাকে ডাকে ও প্রাণের স্বামী, আপনি আসেন, আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আপনিও রোজা রাখেন, আমিও রোজা রাখি, আর মেয়েটি যদি গরিব হয়, এরপরেও বড় লোকের মাইয়ের সাথে ওই গরিব মেয়ে হাজার গুণে উত্তম। ঠিক না বলেন? এরপর যুবক এই ওয়াজ শুনিয়া মনটাকে চেঞ্জ করে ফেলাইলো। চেঞ্জ করে ফেলাইয়া এইবার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব, তাহলে আমাকে একটি নামাজি মাইয়া তালাশ করে দেন, আমি নামাজি মাইয়াকে বিবাহ করব, যাতে আমার দুনিয়াতেও কামিয়াবি হয়, হাসরেও কামিয়াবি হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি নামাজ পড়ো আর যদি নেক নিয়তে দোয়া করো, আমাকে মাইয়া খুঁজে দেওয়া লাগবে না, তোমাকে আল্লাহ তাআলা নিজেই নামাজি মাইয়া দিয়ে দেবে। ঠিক কিনা? পবিত্র থাকলে পবিত্র পাওয়া যায়, অপবিত্র হলে অপবিত্রই আল্লাহ তাআলা জুটে দেয়। ঠিক কিনা বলেন? কার কথা এটা? কোরআনের কথা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, আল্লাহর বান্দা হঠাৎ করে দেখতে পাইলেন দীর্ঘদিন নামাজ পড়ার পর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করেছেন, আল্লাহ, আমার মনের ভেতর বড় লোকের মাইয়া বিবাহ করার মতো মন মানসিকতা ছিল, কিন্তু আমি শুনেছি যাদের নাকি টাকা বেশি হয়, যাদের নাকি ক্ষমতা বেশি হয়, তাদের নাকি বেশি অহংকার হয়। আয় আল্লাহ, অর্থাৎ আমি বড় লোকের মাইয়া চাই না,
আমাকে একটা গরিবের মাইয়া জুটায়া দেন, কিন্তু শর্ত হলো মাইয়াটা যেন নামাজি হয়। চিল্লা বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই গরিব বান্দার দোয়া কবুল করিয়া তাকে একজন নামাজি কন্যা জুটিয়ে দিয়ে অল্প দিনের মধ্যে বিবাহ শাদী হয়ে গেল। জোরে সে বলে সুবহানাল্লাহ। এইবার আপনারা যেমন বাসা বাড়িতে আপনাদের বিবিকে রাখিয়া নীলফামারী জেলাতে কাজের জন্য যান, অথবা আশেপাশের জমিতে কাজের জন্য যান, অথবা যারা চাকরি করেন চাকুরিতে যান, যাওয়ার সময় আপনার বিবিকে কি বলে যায়েন না যে ও বিবি বাহিরে বেশি বের হবে না, এলাকার ছেলে পেলে বড় ভালো না, এলাকার ছেলে পেলে কিন্তু নষ্ট, বেশিরভাগ দুষ্ট, ঠিক কিনা বলেন? অর্থাৎ বাসার মধ্যেই থাকবা, নামাজের সময় হলে নামাজ পড়বা, কোরআন পড়বা, বসে বসে বাসার মধ্যে কোরআন পড়বা। তোমাকে হাদিসের কিতাব কিনে দিয়েছি, হাদিসের কিতাবগুলো পড়বা। সুতরাং বেশি বেশি বাহিরে যাওয়া যাবে না, ঠিক না বলেন? আল্লাহর ওই যুবক বান্দা তিনিও বিবাহ করে বিবিকে বলতেছে, বিবি অনেক কষ্ট করে অনেক সাধনা করে কিন্তু আমি তোমাকে বিবাহ করেছি, আল্লাহর কাছে কান্দাকাটি করে কিন্তু তোমাকে পেয়েছি। সুতরাং আমি চাইব কোনো দিন তোমার নামে যেন কোনো খারাপ রিপোর্ট না আসে, ঠিক না বলেন? এইবার আল্লাহ তাআলার বান্দা কাজে চলে যাইতেছেন, কাজ করে প্রত্যেক দিন যখন দরজার গেটের সামনে চলে আসেন, সঙ্গে সঙ্গে বিবি আগে ওই স্বামীকে সালাম দেয়। কি সুবহানাল্লাহ বলবেন না? আগে সালাম দিলে কি অহংকার হয় না অহংকার থেকে মুক্ত হয়? অহংকার মুক্ত হয়। যেগুলো দেখবেন আগে সালাম দিতে চায় না, ওগুলো গুমরা। ওগুলো কি গুমরা? নিজেকে বড় মনে করে। কি মনে করে? বড় মনে করে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ওরে নবীর উম্মতের দল, এই জন্য বলতেছিলাম যুবক নামাজি ব্যক্তি চাইছে, নামাজি মেয়ে চাইছে, পাইছে কি পাই নাই? জোরে বলেন। এইবার হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা নামাজ আদায় করার জন্য, জুমার দিন নামাজ আদায় করার জন্য যাইতেছেন, নামাজ আদায় করতে যাবেন, এমন সময় হঠাৎ করে পিছন থেকে বিবি সাহেবা ডেকে বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনি তো ভোরবেলা সকালবেলা মেইলা আটা দিয়ে আসছিলেন, ওই আটা যদি আপনি এখন না নিয়ে আসেন, আমি শুনলাম 10টার মধ্যে অথবা 11টার মধ্যে মেইল বন্ধ করে দিবে। সুতরাং নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, নামাজ পড়লে আল্লাহর রাজি এবং খুশি বান্দা হওয়া যায়, আর আটা নিয়ে আসলে পেট ভরানো যায়, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি নামাজ পড়তে যাইতেছেন, 10টার দিকে আটার মেইল বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনি নামাজ পড়বেন নাকি আগে আটার বস্তা নিয়ে আসবেন, একটু ভেবে দেখেন। কিন্তু আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফেলে কান্নাকাটি করছিলেন, আল্লাহর হাবিব ওয়াজ করছিলেন, ও যুবকের দল, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, হাজার বিপদ আসলেও আগে নামাজ পড়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? আগে কি করতে হবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কি বেহেশতের? নামাজ বেহেশতের চাবি। যার নামাজ নাই তার চাবি নাই, ঠিক কিনা বলেন? চাবি ছাড়া তালা খোলা সম্ভব হবে না। এই জন্য যুবক চলে যাইতেছেন। এইবার বিবির কথা শুনে স্বামী বলতেছেন, ও প্রাণের বিবি, আমার কাছে আমার আল্লাহ বড়, এক বেলা যদি আমি নাও খেয়ে থাকি, 2 বেলাও যদি না খেয়ে থাকি, হয়তো অল্প পরিমাণ কষ্ট পাবো, কিন্তু নামাজ যদি আমি ছেড়ে দেই, তাহলে হাসরের ময়দানে পরিমাণ আগুনের তাপ সহ্য করা আমার সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কাহারও আছে? কাহারও নাই। এইবার স্বামী যখন সামনে চলে গেলেন, এইবার অল্প কিছু দূরে যাওয়ার পর আরেকজন ছোট বাচ্চা বলতেছেন, ও ভাইজান, আপনি হালাল টাকা দিয়ে একটু গাভী ক্রয় করেছিলেন। কি ক্রয় করেছিলেন? জোরে বলেন। গাভী ক্রয় করেছিলেন। আপনি যখন নামাজ পড়ার জন্য নওরা দিয়েছেন, তার কিছুক্ষণ পরে আপনার ওই গাভীটি দড়ি ছিঁড়ে জংলায় চলে গেছে। সুতরাং আপনার হালাল টাকার গরু আপনি যদি এখন না নিয়ে আসেন, কাকি তো মিয়া মানুষ গরুর পেছনে যাবে না, সে অনেক পদ্মানিশি গরুর কাছে যাবে না। সুতরাং আপনি যদি চান তাহলে আগে গরুটা নিয়ে আসেন, তারপরে নামাজ পড়তে যান। বিপদ কয়টা হলো? জোরে বলেন। প্রথম বিপদ কি? মেল বন্ধ করবে। কি করবে? মেইল
বন্ধ করে দেবে। এরপরে গরু দড়ি সিরিয়া পলায় গেছে, এদিকে আবার নামাজও পড়া লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমানের জন্য জুমার নামাজ গুরুত্ব নাকি নরমাল? গুরুত্ব না নরমাল? গুরুত্ব। তো এইবার যুবক ভাই চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজার বিপদ হোক না কেন আগে নামাজ পড়বা, আর যে বিপদটি হয়ে গেছে নামাজ পড়ে চোখের পানি ফেলে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করবা। চিল্লা বলে সুবহানাল্লাহ। দুইটা বিপদ গেল। এইবার মসজিদের নিকটবর্তী চলে গেছে, মসজিদে প্রবেশ করবে। এমনই সময় জমি খেতে পানি দেওয়ার জন্য অনেক দায়িত্বশীল মানুষ থাকে কি থাকে না? থাকে না? থাকে। এইবার যুবক ভাইকে ডেকে বলছে, রে ভাই আপনার জমি কিন্তু ফেটে চুরমার হয়ে গেছে, জুমার নামাজের পূর্বেই আমি মেশিন বন্ধ করে দেব, সুতরাং যদি জমিতে পানি নিতে চান তাহলে অল্প সময়ের মধ্যে আমার সঙ্গে দেখা করেন, ঠিক না? তাহলে বিপদ কয়টা হলো? তিনটা বিপদ হলো। এইবার যুবক চিন্তা করতেছে, প্রথম টেনশন আমার, প্রথম বিপদ হলো আটার মেলের মধ্যে আটা আছে, কিন্তু আটা আমি নিয়ে আসতে পারলাম না, আমিও না খেয়ে থাকবো, আমার বিবিও না খেয়ে থাকবে। এরপরে দ্বিতীয় বিপদ হলো হালাল টাকাতে গরু কুড়াই করলাম, এই গরুটিও নাকি দড়ি ছিঁড়ে পলাইয়া গেল। আহারে আমার কপালে এত দুঃখ কেন? এইদিকে আবার আল্লাহর নবীজির কথা স্মরণ হয়, যতই বিপদ হোক না কেন আগে কি পড়তে হবে? আগে কি? নামাজ। তৃতীয় নম্বর বিপদ যখন জমির পানির কথা বলল, এইবার আল্লাহর বান্দা চিন্তা করলো, দুইটা বিপদকে পিছনে ফেলে রাখছি, তিনটা বিপদ আমার সম্মুখে আসছে, যতই বিপদ হোক না কেন আগে জামাতে সে নামাজ পড়ব, এরপরে আমি কাজে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপর যুবক 2 রাকাত জুমার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত উঠে কাঁদতেছে, আল্লাহ আপনি জানেন আমার তিনটা বিপদ আমার পিছনে আছে, অথচ আমি আপনার নামাজকে সম্মান করে, আপনার নামাজকে বড় মনে করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবকে খুশি করার জন্য আমি নামাজ আদায় করতে আসছি। আল্লাহ আপনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাকে তিনটি বিপদ থেকে উদ্ধার করে দেন। যারা বলেন। এইবার আল্লাহর বান্দা নামাজ পড়ে যখন চলে আসলেন, এসে দেখেন যিনি বললেন যে আটার মেল বন্ধ হয়ে যাবে, আটা পাওয়া যাবে না, অথচ স্বামী নামাজ আদায় করে বাসায় এসে দেখেন তার স্ত্রী বাসার মধ্যে আটা বলিয়া রুটি বানাইতেছে। জোরে বলেন না। আটার বস্তা তো মেল বন্ধ, তা আটা কোথায় থেকে আসলো? এইবার স্বামী জিজ্ঞাসা করলো, ও প্রাণের বিবি তুমি তো বললা আটার মেল নাকি বন্ধ, আমি তো আটার বস্তা নিয়ে আসি নাই, কিন্তু তোমাকে আটার বস্তা কে দিয়ে গেল? এইবার বিবি বলতেছে, প্রাণের স্বামী যখন তিনটি বিপদ হয়ে গেছে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার স্বামীও তো বাসাই নাই, আমি মেয়ে মানুষ দেখলো বিপদ থেকে উদ্ধার হইতে পারবো না, সুতরাং আল্লাহ আমার স্বামীও নামাজ পড়তে গেছে, আমিও বাসায় নামাজ পড়তেছি, আমাদের যে বিপদগুলো হইতেছে আল্লাহ তুমি চাইলেই তো সব কিছু করতে পারো, সুতরাং আমাদেরকে তিনটি বিপদ থেকে উদ্ধার করে দাও। কি ঘুম ধরছে নাকি আপনাদের? জোরে বলেন। এইবার ও প্রাণের বিবি আটা কই পাইলা? এইবার বিবি সাহেব বলতেছ, প্রাণের স্বামী আমি নামাজ আদায় করছিলাম, শেষের দিকে মুনাজাত করছিলাম, হঠাৎ করে একজন ভাই আমার দরজায় এসে লক করে বলতেছে, ও বোন তোমার আটার বস্তা আমি নিয়ে আসছি, নিয়ে যাও। চলো বলি সুবহানাল্লাহ। এইবার স্বামী জিজ্ঞাসা করলো, বিবি যুবক কোন যুবক এইটা? যেই সেই যুবক তো আটার বস্তা নিয়ে আসতে পারে না। এবার বিবি বলতেছে, ও প্রাণের স্বামী ওই যুবকেরও একটা আটার বস্তা ছিল, তার নিজের বাসায় নিয়ে গিয়ে দেখে ওইটা তার আটার বস্তা না, এইটা হলো আপনার এবং আমার আটার বস্তা, তাই আমার কাছে নিয়ে আসছে। বুঝতে পারছেন কথা?
ভুল করায়া দিছে কে? জোরে বলেন। ধৈর্যের সহিত নামাজ পড়ার কারণে। কিসের কারণে? নামাজ পড়ার কারণে। এইবার গাভী, যেই গাভী দড়ি ছিঁড়ে জঙ্গলায় চলে গেল মুসলমান, অথচ আল্লাহর বান্দা যুবক নামাজ পড়ে এসে দেখেন যে গোয়াল ঘরের মধ্যে গরু বাঁধা আছে। গোয়াল ঘরের মধ্যে গরু, অথচ নামাজ পড়তে যাওয়ার সময় দেখলেন গরু কোথায় গেছে? নিউজ যায় নাই যে গরু দড়ি ছিঁড়ে জঙ্গলায় চলে গেছে। সেই গরু আবার কেমনি চলে আসলো গোয়াল ঘরের মধ্যে? এইবার স্বামী জিজ্ঞাসা করতেছেন, ও প্রাণের বিবি, আটা না হয় ভুল করে আসছে, গরু কিভাবে আসলো বলো? বলতে পারে কিনা? আটা না হয় ভুল করে একজন নিয়ে আসছে, গরু এখানে কিভাবে আসলো? এইবার আল্লাহর বান্দি বলতেছেন, ও প্রাণের স্বামী, আমি যখন নামাজ পড়ে দোয়া করতেছিলাম, নামাজ শেষে আমি যখন জানালা দিয়ে একটু ভুলকি দিলাম, আমি জানালা দিয়ে একটু উকি দিলাম, দেখি জঙ্গলা থেকে একটি প্রাণী আপনার গরুকে আমার বাসার দিকে নিয়ে আসতেছেন। অথচ প্রাণী আমাদেরকে দেখলে রাগ হয় না খুশি হয়? ভয়ঙ্কর প্রাণী যেগুলো, বাঘ, রাগ হয় না খুশি হয়? রাগ হয়। আর সেই বাঘ আল্লাহর বান্দার গরুকে কি করতেছে? নিয়ে আসতেছে। কিসের কারণে? কিসের কারণে? নামাজের কারণে। কয়টা বিপদ থেকে উদ্ধার হলো? 2টা। তৃতীয় নাম্বারটা শুনলে অবাক হবেন, ভাববেন না যে এটা কোনো কিচ্ছা কাহিনী। এগুলো কিতাবের গল্প, এগুলো হাদিসের গল্প, এগুলো কোরআনের আয়াতের তাফসীরের ব্যাখ্যা। আমার বাবার ঘরের কোনো কথা বলবো না। তার কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমার কোরআন থেকে অথবা আমার কোরআনের মধ্যে একটি কথা আপনি নবীও যদি বানাইয়া ঢোকাইয়া দেন, আপনার জীবনের কোনো গল্প যদি ঢোকাইয়া দেন ইচ্ছা করে, আপনার জিহ্বা আমি কেটে ফেলব। ঠিক কিনা বলেন? আরে যেখানে নবীজির জিহ্বা কেটে ফেলাইবেন, সেখানে আমি ফিরোজ কবির হুজুর কি বানায় কিছু বলতে পারবো? সম্ভব না। এইবার 3য় নাম্বার বিবাদ হলো, যেই বান্দা বলছিল জমিতে যদি এখন পানি না নেন তাহলে আমি মেশিন বন্ধ করে দেব। অথচ আল্লাহর বান্দা এই 2টা বিপদ থেকে উদ্ধার হওয়ার পর জমিতে গিয়ে দেখেন তার জমির মধ্যে ভরপুর পানি। জমির মধ্যে ভরপুর কি? পানি। এইবার আল্লাহর বান্দা যুবক জিজ্ঞাসা করলেন, ও মেশিনওয়ালা ভাই, আপনি তো আমাকে বললেন যে আমার জমির মধ্যে পানি দেবেন না, মেশিন বন্ধ করে রাখবেন, অথচ আমি দেখতেছি এত পরিমাণ পানি, পানি আর পানি, আমার ধান কাটা পর্যন্ত আর কোনোদিন মনে হয় পানি লাগবে না। এইবার আল্লাহর বান্দা মেশিনওয়ালা বলতেছে, ওরে ভাই, আপনাকে আমি যেটা বলতেছিলাম ওইটা কিন্তু সত্য কথা, কিন্তু আমি যেই বান্দার জমিনে পানি দিতেছিলাম ওই বান্দার জমিনে পানি দিয়ে আমি নামাজে চলে যাওয়ার কথা, হঠাৎ করে নামাজ না পড়েই আমার শরীরে একটু অলসতা আসলো, একটু ঘুম ভাব আসলো, আমি নামাজের কথা ভুলে গিয়ে ঘুমের বিছানায় শুয়ে পড়েছি, ঘুম ধরেছে। ওই বান্দার জমি ভরপুর হইয়া আপনার জমির মধ্যেও পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। পানি পার করে দিছে কে? জোরে বলেন, কে পার করে দেয়?